আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। সকাল 6টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়েছে এমভি ইমাম হাসান, সকাল 7টা 20 মিনিটে সোনারতরী, সকাল 8টায় মেঘনারানীর ব্যানারে অগ্রদূত প্লাস চাঁদপুর গেটের উদ্দেশ্যে, সকাল 8টা 35 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি বগদাদিয়া 7, সকাল 9টা 15 মিনিটে চাঁদপুর চরফেরির উদ্দেশ্যে আবেজম একের ব্যানারে কোনো নৌযান ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না। মিতালি 7-এর ব্যানারে মিতালি 5 যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9টা 50 মিনিটে, সকাল 10টা 25 মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে থাকবে এমভি বগদাদিয়া 6-এর ব্যানারে আলোয়ালের 4, এমভি আলো প্রিন্স আওলাদ 2, এবং সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5, সকাল 11টা 45 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 2। এছাড়াও চাঁদপুরের শিডিউল আপনারা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ উভয় দিক থেকেই পাবেন, প্রতি 1 ঘন্টা পর পর। ফারহান 9 যাবে সকাল 11টা 45 মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, পাশাপাশি আলোয়ালের 4 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় সুরভি হাটের ব্যানারে ছেড়ে যাবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে এবং ফারহান 9 ছেড়ে আসবে ইলিশা থেকে রাত 10টায়। এছাড়াও বিকেল 4টায় এমভি সম্পদ অথবা কর্ণফুলী 3-4 যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে, কর্ণফুলী 3-4 অথবা সম্পদ। নৌযানটি আগামীকাল পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল 9টায়। সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি 10 সকাল 7টা 30, সকাল 8টায় মেঘনারানীর ব্যানারে সকাল 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10, সকাল 8টা 30 মিনিটে গ্রিন লাইন, এবং পাশাপাশি সকাল 9টায় কর্ণফুলী 14 এবং সকাল 9টা 30 মিনিটে পূবালি 7 ছেড়েছে ইলিশার উদ্দেশ্যে। পুনরায় ইলিশা থেকে দুপুর 2টায় ছেড়ে আসবে দোয়েল পাখি 10, দুপুর 2:30টায় গ্রিন লাইন, বেলা 3টায় কর্ণফুলী 14, সন্ধ্যা 7টা 30 মিনিটে পূবালি 7 ছেড়ে আসবে ইলিশা থেকে। সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে শৌলামিধারের উদ্দেশ্যে সকাল 8টা 40 মিনিটে ছেড়ে গেছে একটি নৌযান। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজাক, মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। এছাড়াও হাকিমউদ্দিনের উদ্দেশ্যে নিউ সাব্বির 3-এর ব্যানারে কোনো নৌযান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না। নিউ সাব্বির 3কে ডকে বাধা দেখলাম, অথবা নাও যেতে পারে। তো এই শিডিউলগুলো যেগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক। 10 মিনিট চলাচল করে পায়রা বন্দরকে উপরের উদ্দেশ্যে এমভি পৌবালি 6 সন্ধ্যা 6টায়, দেউলা ঘোষিয়াটের উদ্দেশ্যে জাকির সম্রাট 3 সন্ধ্যা 6টা 30 মিনিটে, ভোলাকে 11-এর উদ্দেশ্যে এমভি ভোলা রাত 8টা 30 মিনিটে, ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 9 সন্ধ্যা 7টা 30 মিনিটে, এবং ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 10 মিনিটে থাকবে এমভি মানিক 11 দ্বিতীয় ট্রিপে, এবং ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি মানিক 9 সন্ধ্যা 6টায়। তবে একই সিরিজের দুটি নৌযান থাকলে কিন্তু মানিক 9 যাত্রা বাতিল করে। মানিক 9 আজকেও যাত্রা বাতিল করতে পারে বা নাও করতে পারে যদি যাত্রী বেশি থাকে। বাংলাদেশিয়া কাছের খাল বক্সিবাজার চরমন্দাদের উদ্দেশ্যে প্রিন্স আওলাদ 4 যাবে সন্ধ্যা 6টা 45 মিনিটে, পাশাপাশি ধুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমভি ধুলিয়া 1 সন্ধ্যা 6টা 30 মিনিটে। নৌযানটি সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে যাবে, এবং মুন্সিগঞ্জ জুলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলতকে হাকিমউদ্দিন তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে তাশরিফ 3 একমাত্র নৌযান, তাশরিফ 2 বা 1-এর ব্যানারে। এবং পাশাপাশি আজকে দৌলতকে হাকিমউদ্দিন তজুমউদ্দিন মঙ্গল শিকদার হয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাবে দুটি নৌযান, কর্ণফুলী 12 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপে এমভি কর্ণফুলী 13
এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ রাত 8:25 এবং আজকে চাঁদপুর, বরিশাল, বেতাগী, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলছড়ি, কাকচিড়া হয়ে বরগুনার উদ্দেশ্যে যাবে এমভি পূবালী 1 সন্ধ্যা 6টায় এবং বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি অথই 1 ছেড়ে আসবে খুব সম্ভবত বিকেল 4টায়। গঙ্গাপুর, চরদুর্গাপুর, ধারারঘাট, লালখারাবাদ, রহমানার, বাবনাচর, শৌলা, হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজহংস 8 সন্ধ্যা রাত 9:45 এবং নমরহাট, সুইচগেট, শৌলা মুলাদের উদ্দেশ্যে মিতালি 4 সন্ধ্যা রাত 8:45 ছেড়ে যাবে নৌযানটি। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 ছেড়ে যাবে একটি নৌযান, যে নৌযানটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় সদরঘাটে আসবে। এবং আজকে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে এমভি সুন্দরবন 12 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30 এবং ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ফারহান 7। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নৌযান, সেখানে প্রথম ট্রিপে এমভি কুয়াকাটা 1 এবং দ্বিতীয় ট্রিপে এমভি কীর্তনখোলা 10। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং দেখতেই পাচ্ছেন যে কীর্তনখোলা 10-এর কিন্তু এখনও কাজ সম্পন্ন করতে পারেনি। দ্বিতীয় তলার যে সিলিং রয়েছে ফ্রন্ট রেকের, প্রথম তলার ফ্রন্ট রেকের যে সিলিং, সেই সিলিংয়ের ডেকোরেশন কিছুটা অবশ্য এখনও কাজ বাকি রয়েছে। এই কাজগুলো অবশ্য এই ট্রিপ ঘুরে আসার পরে পরবর্তী ট্রিপের আগেই সম্পন্ন হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওলাদ-10-এর সাথে নৌযানটির সংঘর্ষ হয়েছিল, সেই আওলাদ-10-এরও কিন্তু ট্রিপ দিয়ে এসেছে কয়েকদিন আগে এবং আজকে কিন্তু মোটামুটি আবারও যে আলনির যে নতুন করে কাজ করা হয়েছে, সেই আলনিতে অবশ্য রং করা হয়েছে সাদা রং এবং পাশাপাশি নতুন করে নাম লেখা হবে। সেই নাম লেখার জন্য কিন্তু অলরেডি যারা নাম লেখে তারা কিন্তু কাজ করছে। কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15/10 থেকে ছেড়ে যাবে, 15/13 থেকে ছেড়ে যাবে। পাশাপাশি রাত 11টা থাকবে পূবালী 5 অথবা আসা যাওয়া 2, যে কোনো একটি নৌযান। এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে এমভি সুন্দরবন 7 একমাত্র নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এবং আজকে ডামোডার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ অথবা ইগল সিরিজের যে কোনো একটি নৌযান এবং সুরেশ্বর মফস্বল নড়িয়ার উদ্দেশ্যে নাইম মিম 2। তো এই ছিল আজকে সদরঘাট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।